আমি মোহাম্মদ আব্দুল মান্নান, আমার ফেসবুক লাইভে আমি উপস্থিত হয়েছি এখানে। এটি হচ্ছে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার 1 নম্বর শ্রীরামপুর ইউনিয়ন, গ্রামের নাম 5 নং ওয়ার্ড কামাতপাড়া। এই কামাতপাড়ায় ইন্ডিয়ান যে ক্যাম্প রয়েছে, ক্যাম্প থেকে গতকাল রাত্রে ঘটনা তো না, 10 জনকে পুশিং করা হয়েছে ভারতীয় বাংলাভাষী মুসলিমদেরকে। আসলে তারা এদেশের নাগরিক না, তারপরও ভারত বারবার এদেশের প্রতি তাদের মানে অপযাচিত ভাবে আমাদের সীমানায় তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। এই অবস্থায় কথা বলবো আমরা ঝালাঙ্গি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ওনার সঙ্গে কথা বলবো। বস, আপনি এই বিষয়ে একটু বলেন তো, আজকের এই পুশিনের বিষয়। পুশিনটা রাত্রে 4টা 20-এ হয়েছে। আমাদের টল পার্টি এখানে উপস্থিত ছিল, টল পার্টিটা প্রতিহত করে এটা ইন্ডিয়ার ভিতরে রাখছে। এখন কত ভারতের ভিতরে আছে 846-এর 1 এবং 2 এর মাঝামাঝি, 0 লাইন থেকে 50 ভারতের অভ্যন্তরে ওরা অবস্থান করতেছে। এখন পরিস্থিতি কি? ভারতের সঙ্গে কি এই ধরনের কোনো আলোচনা আপনাদের? না, ভারতের সাথে আমার কোনো আলোচনা, আমরা বলছি আমাদের লোক ব্যাক করে নিয়ে যান, এরা নিজে রাজি হচ্ছে না এই পর্যন্ত আসা। এই লোকগুলো কি বাংলাদেশি না ইন্ডিয়ান? ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ান লোককে জোর করে এইভাবে চাপাই দিচ্ছে। দর্শক, আপনারা দেখতেছেন যে গতকাল রাত্রে বাংলাদেশের সীমানায় এই যে 10 জন, আপনারা আমার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন, 10 জনকে ভারতীয় বিএসএফ জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বললাম আমাদের যে ক্যাম্প কমান্ডার রয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই এদেশের মানুষ এবং এদেশের যারা সীমান্ত বিজিবি রয়েছে, যারা জীবনের বিনিময়ে এই দেশকে রক্ষার জন্য দায়িত্ব পালন করেছে, তাদের পাশাপাশি এদেশের জনগণ যে কোনো মুহূর্তে ভারতের বর্ডারে তাদের কোনো অভ্যুত্থানকে আমাদের সমুচিত জবাব দেওয়ার জন্য এদেশের মানুষ সবসময় প্রস্তুত থাকে বিজিবির পাশাপাশি। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এখানকার স্থানীয় একজন যুবকের সঙ্গে, যে আপনারা এই যে ভারত যে জোর করে বাংলাদেশে যে পুশিং করতেছে, এই বিষয়ে আপনাদের প্রতিবেশী এই ঘটনা ঘটার পর আপনার কি আপনার ভাষ্য একটু শুনতে চাচ্ছি। আমরা ঘটনাস্থলে এই ঘটনা শোনার পরে আমরা এখানে উপস্থিত হই, পাশাপাশি বিজিবির সাথে আমরা এখানে থাকি। বিজিবির সাথে থেকে এক সময় তারা ইন্ডিয়ার বেড়াকাটা থেকে 20 গজ ভিতরে ছিল এরা, এই ইন্ডিয়ানকৃত যে মানুষগুলো পুশিং করা হয়েছে তারা ছিল। তারা বেড়াকাটার কাছ থেকে মোটামুটি ইন্ডিয়ান বেড়াকাটা থেকে প্রায় 150 গজের বাইরে, মোট কথা একদম আমাদের বাংলাদেশের যে 0 লাইন যে আছে, 0 পয়েন্ট যে 0 যে রেখাটা আছে, এখানে তারা নিয়ে এসে এরা বাংলাদেশে পুশিং করার জন্য অনেকভাবে চেষ্টা করে। আমরা সবাই মিলে একত্রিতভাবে, আমরা বিজিবি সহ আমরা একত্রিতভাবে তাদেরকে প্রতিহত করি এবং এখন তারা মাঝখানে অবস্থিত আছে, মাঝখানে তারা ইন্ডিয়ার ভিতরে আছে। আমরা বাংলাদেশে যে কোনো ভাবে আমাদের জীবনের মূল্য হলো আমরা তাদেরকে বাংলাদেশে আসতে দেব না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সবাই। প্রিয় দর্শক, যেমনই গর্জন তেমনই তর্জন, তেমনই তর্জন তেমনই গর্জন। বাংলাদেশের মানুষ কোনো ক্রমে ভারতের কোনো আগ্রাসন এবং আগ্রাসনকে প্রতিহত করতে সর্বচেষ্টা করবে এবং এতে কোনো ক্ষমা করা হবে না। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ আমাদের নো ম্যানস ল্যান্ডে যে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে জোর করে তারা লক্ষ লক্ষ মানুষ বর্ডারে নিয়ে এসেছে এবং তারা জোর করে পুশিংয়ের জন্য তারা এইভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আসলে এদেশের শান্তি শৃঙ্খলা আমাদের প্রতিবেশী দেশ কোনো সময় চায়নি। আসলে রাষ্ট্রীয় আইন কি আপনার আন্তর্জাতিক আইন বলতেছে, যদি তারা বাংলাদেশি হয় তাদের দেশে চালান হবে, কোর্টে প্রমাণ হবে, তারপরে এই দেশকে তারা নক করবে, এই দেশকে জানাবে, তারপরে দেশ এই সিদ্ধান্ত নেবে, এটা হবে আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু খোলা সীমানার নিচে এই মানুষদেরকে উপর নির্যাতন এবং নিপীড়ন করে তারা বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কোনো ক্রমে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের 1.5 লক্ষ উপমাকে রক্ষা করতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাদের জীবনের বিনিময় হলো এই বর্ডার এবং এই দেশ। প্রিয় দর্শক, আমরা কোন ক্রমে আমরা এই যে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছি, ওরা বন্দুক হাতে নিয়ে আমাদের দিকে তাক করে রয়েছে, কিন্তু তারপরে দেশের মানুষ কোনো পরোয়া করে না, কোনো ভয় করে না।
সবসময় থাকবে দেশ রক্ষার খাতিরে, যদি শত জীবনের বিনিময় হোক। এই যুবক যাদেরকে দেখতেছেন তারা প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, ভারতের বারবার এই পুশিন এবং উস্কানিমূলক আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, এরা আসলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না, এরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক উস্কানিমূলক সম্পর্ক দূরে রাখতে চায় এবং বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র কিভাবে তৈরি করা যায় তারা এইভাবে আমাদের সঙ্গে সবসময় লেগে থাকে। অথচ বাংলাদেশ কিন্তু বিনা উস্কানি কোনো সময় ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করে না। আমরা প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে 10 জনকে রাখছে এবং ভারতীয় বিএসএফ এই 10 জনের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাংলাদেশিরাও পাহারা দিয়েছে এবং বিজিবি সার্বক্ষণিক সরকারের নির্দেশ মতো কাজ করতেছে। কোন ক্রমেই ভারতীয় কোনো নাগরিককে আমরা এই দেশে গ্রহণ করব না, এই প্রতিজ্ঞা এই দেশের মানুষের, এদেশের জনগণের। প্রিয় দর্শক, এখন পিস অফ বাংলাদেশ 0177 এখানে না দাঁড়াইলে বাংলাদেশ সীমানায় তোমরা বোকা কেন?